খুলনা বাংলাদেশ থেকে মুজাহিদুর এবং সাইদুর রহমান। কিরে তোর মন খারাপ কেন? আর কইও না মামা, এই খেতে বীজ পুঁতি কিন্তু গাছ হয় না। তা কোন পদ্ধতি ব্যবহার করেছিলি? গর্ত খুঁজলাম প্রথমে, তারপরে তোমার বীজ দিলাম, এরপরে তোমার মাটি দিলাম, তারপরে তোমার সার দিলাম, তারপরে তোমার ওষুধ দিলাম, গাছ জন্মায় না। এই ঘটনার মোরাল অফ দা স্টোরি কি বলেন তো? আপনি যতই বীজ পোতেন, শেষে জল না ঢাললে কিছুতেই গাছ জন্মাবে না। তা মামা, তুমি তো একটা গাভী কিনছো, গাভীর বাচ্চা টাচ্চা হয় না? না হয় না, তাই তো গাভীটারে নিয়ে গেছিলাম পাল দেওয়ানোর জন্য। কিন্তু সারটা এত অলস, এত অলস, এত অলস, কিছুতেই উঠতে চায় না। শেষ মেশ ডাক্তারে কইলাম, ডাক্তার দুটা ওষুধ দিল। তারপর তো সারটা উইঠা আমার গরুটারে আদর করলো, তার পাশের গরুটারে আদর করলো, তার পাশের গরুটারে আদর করলো, তার পাশের গরুটারে আদর করলো। তা ডাক্তার কি ওষুধ দিল? সে জানি না, তবে একটু মিষ্টি মিষ্টি খাইতে। এখন তো তোমার ওই গাভীতে দুধ দেয় নিশ্চয়ই? না, এখনো দুধ দেয় না। রোজ বালতি নিয়ে দোয়াই 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 কিছুই আসে না। এই তো আজকে সকাল বেলাও বালতি নিয়ে আমি দুধ দোয়াই 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 কিছুই পড়ে না। একটু করে দেখলাম কি একটা মাসে বো করতে 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 গরু কানের ভিতরে টুক করে ঢুকে গেল। তারপর গরুটা তো মাথা নাড়া মারলো। আমি মনে করলাম এইবার মনে হয় কাজ দেবে। আমি আবার দুধ দোয়ানো শুরু করলাম, দুধ দোয়ানো শুরু করলাম। দুধ তো পড়লো না। একটু পরে দেখলাম মাছিটা টুক করে বালতির ভিতর পড়ে গেল। ওরে বাবা, এই গরু দুধ দেবে কি করে? ওর তো সিস্টেমই প্রবলেম। তা মামা, তুমি তো অনেকদিন হইলো বিয়ে করছো, তা তোমার বাচ্চা কাচ্চা হয় না? না রে, আমার হয় না। তোমার আর গরুর মধ্যে তো কোনো তফাৎ নাই দেখতেছি। তবে শোন, আমি কিন্তু গত বছর তোর মা মেনে নিয়ে সাধু বাবার কাছে গেছিলাম। সাধু বাবা কইলো গোবর জলে স্নান করাইতে। করাইছিলাম? হ্যাঁ করাইছিলাম। তাতেও কাজ হয় নাই? এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? সব সময় সার দিলে ফসল ভালো হয় না। তুই এত অল্প বয়সে এত পোলাপানের বাপ হইলি কেমনে? দূর মামা, তুমি খেতে চাষাবাদ করো, তুমি জানো না? আমি চাষাবাদ করি, আমি জানবো কেমনে? আরে মামা, জমি যত উর্বর হয় ফসল তো ততই ভালো হয়। আমি আর কি কমু ক, আমার জমিটাতে একেবারে ফাটা ফাটা হইয়া গেছে। 3 মাস ধরে কোনো বৃষ্টি হয় না। শেষ মেশ বাধ্য হইয়া জল ঢালা একটা মেশিন কিনলাম। ওমা, ওই দিন ঝমঝম করে বৃষ্টি শুরু হইয়া গেল। সত্যি সব জায়গাতেই কম্পিটিশন। তা মামা, এইদিকে তো একটা সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? আবার কিসের সর্বনাশ হইছে? গরুতে সব ধান খাইয়া ফেলাইছে। কার গরুতে ধান খাইছে? কখন খাইছে? তুই এখন এই জায়গায় দাঁড়ায় রইছিস কিসের জন্য? তুই গরু নিয়ে থানায় যাস না কেন? আমি মামলা করবো, এবারাই করামু, সব করামু। মামা, আগে আমার কথা শোনো। তোমার গরুতে আমার ধান খাইছে। ঠিকই তো আছে। এত কইরা কই একটু ঘেরা দিয়া চাষাবাদ কর। আমার এই অবলা হৃষ্ট পুষ্ট একটা অবলা জীব, ও ধান খাইবো না তো কি গোলবাড়ির কষা মাংস খাইবো? মামা, তোমার গরুতে তো আমার ধান খেয়ে ফেলাইছে। আমি একটা লাউয়ের বীজ সেই দিন নিয়া বাড়ির কোনায় পুঁততে দিছি। ঠিকই তো আছে। লাউয়ের বীজ বাড়ির কোনায় পোতবা না তো কি ভাইজা খাইবা? মামা, সেই বীজ থেকে বড় একটা লাউ গাছ হইছে। সেই লাউ গাছ খালি ফুলে ফুলে ভরে গেছে, ফুলে ফুলে ভরে গেছে। ঠিকই তো আছে। তুমি লাগাইছো না, ওই গাছে ফুল হইবে না তো কি লাউ হইবে? একটা লাউ হইছে। ঠিকই তো আছে। এত কষ্ট করে লাগাইছিস, একটা লাউ না হইয়া কি পারে? মামা, আমি চিন্তা করলাম লাউটা একা খামু না, সবাই নিয়ে খামু। ঠিকই তো আছে। একখান গাছের একখান মাত্র লাউ, একা কি খাওয়া যায়? মামা, আমি চিন্তা করলাম না, খামু না, বাজারে নিয়ে বেচে দেব। ঠিকই আছে। এত কষ্ট করে লাউ লাগাইছে, সবাইকে দিয়ে খাবে, দাম আছে না? মামা, আমি যখন লাউ নিয়ে বাজারে গেছি তখন সবাই আমার লাউর উপরে হুমড়ি খাইয়া পড়ছে। ঠিকই তো আছে। একটা কচি লাউ হুমড়ি তো খাইয়া পড়বে। মামা, ওই সময় ওই পাড়ার ওই কেসমতের লগে আমার একটা মারামারি হয়েছে। ওই কেসমতের মামা আইতেছে। মামা, তুমি সামলাও, আমি যাই। ঠিকই তো আছে। আমি তো সামলামু। ঠিকই তো আছে। আমি সামলামু। কি সামলামু? কারে সামলামু? আমার ভাগ্না, তোর ভাগ্না রে বাজারে বইয়া লাউয়ের দাম করছে। তোর ভাগ্না কইছে লাউর দাম 50 টাকা। ঠিকই আছে। একখান গাছের এত বড় একটা লাউ 50 টাকা হইবে না? এরপর আমার ভাগ্না কইছে
10 টাকায় দিবি। ঠিকই আছে, ওইটুকু একটা লাউ 50 টাকা চাই, মগের মূল্য নাকি? এরপর তোর বাইক না আমার বাইক না উঠে একটা সর মারছে। ঠিকই করছে, 50 টাকার লাউ 10 টাকা চাই, কমন সেন্স নাই? এরপর আমার বাইক না ওর বাইক না দুইটা ঘুষি মারছে। খুব ভালো কাজ করছে, তোমার গায়ে জোর আছে, তোমার গায়ে জোর নাই। এরপর তোর বাইক না উঠে আমার বাইক না ঘুষাইতে ঘুষাইতে শোয়াইয়া ফেলাইছে। ঠিকই করছে, দেখতে হবে না ভাগ্নে টাকা? এই জন্য আমি তোর কাছে আইছি। ঠিকই তো আছে, তোর ভাগ্না মাইর খাইছে, আমার কাছে আসবি না তো কি রনিদার কাছে যাবি? ওর এখানে আইসা ওর কথা শুনিয়া আমিও একটা সিদ্ধান্ত নিছি। ঠিকই তো আছে, ভাগ্না মার খাইছে, তোমার সিদ্ধান্ত তুমি নেবা নাকি আমি নেবো? তা কি সিদ্ধান্ত নেছো? আমি সিদ্ধান্ত নিছি আমার বাইক নারে যে মারছে আমি হ্যারে কিছু কমু না, এর মা আমারে ধরিয়া স্পিডামু। ঠিকই আছে, এখনো দাঁড়াই রেছিস কেন? মার! সব কথায় তাল দাও। তোর কি একদিন আমার একদিন তোমাকে সামনে আমারে মারো। ঠিকই তো আছে, ঠিকই তো আছে, তাল দাও কথায় কথায় তাল দাও। এই, কথায় তাল দাও, তুই কথায় কথায় তাল দাও। ঠিকই তো আছে। তোর কথায় তাল দাও তুই। আর কথায় ও তাল দেবে। ও তাল দেয়। ঠিকই তো আছে। মামা আসেন। রনিদা, আমার ভালো লেগেছে এবং গল্পটার যে গোটা ছিল সেটা প্রথম দিকের পরে ক্রমশ আস্তে আস্তে আরো জমাট বেঁধেছে মনে হয়েছে। অল দ্য বেস্ট। শ্রীলেখা, অভিনয়টা দুজনেই খুব ভালো করেছো। আর একটু যদি বোধহয় কনসাইজ হতো, আর একটু ছোট হতো, কম্প্যাক্ট হতো, আমার মনে হয় তাহলে আরো হাসতে পারতাম। বাট নেভারদারলেস গুড। থ্যাংক ইউ। বিক্রম, মুজাহিদুর এবং সাইদুর রহমান, খুলনা, বাংলাদেশ থেকে। বাহ, নমস্কার। আমিও শ্রীলেখাদের সঙ্গে খুব একমত। বাই দি এন্ড অফ ইট একটা বেশ কম্প্যাক্ট মনে হলো, ওই ঠিকই আছে ব্যাপারটা বেশ জমিয়ে দিল। ঠিকই ইট ওয়াজ আছে। গুড, ঠিকই আছে। পড়ান। খুব ভালো হয়েছে, এসব বলে দিলে তো সব ঠিকই আছে, ওইটাই আগেও তো প্রমাণ দিয়েছি তোমরা দারুণ করো, দুজনের বোঝাপড়া খুব ভালো। তো ওই যে একটু ট্র্যাক করেছে ওই জায়গাটাতে নতুন করে এক্ষুনি তার ওইটা রিপেয়ার করে এক্ষুনি দেখাতে পারবে না, এটা শুধু গাইডলাইন একটা। ওকে, অল দ্য বেস্ট। একটা কথা আমি নিজের তরফ থেকে বলতে চাই, সাইদুরের ভোকাল অ্যাক্টিংটা কিন্তু মারাত্মক ভালো, এবং রেডিওতে কোনোদিন যদি সুযোগ পাও এটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারো। খুব ভালো ভোকাল অ্যাক্টিং। এবং ওই যে মামা এলো, মানে ভাগ্নে চলে গেল, তারপর বন্ধুর মামা এলো, মামার গলাটা কিন্তু ডিস্টিংক্টলি আলাদা ছিল। তো সেই ক্ষেত্রে ওটা আমরা নোটিস করেছি অনেকেই। খুব ভালো, কিপ ইট আপ। ইনশাআল্লাহ অনেক সুযোগ পাবেন আপনারা ভবিষ্যতে আরও এক্সপেরিমেন্ট করার। মিরাকেল ইজ জাস্ট আ প্ল্যাটফর্ম টু বিগিন উইথ, এরপর আরও অনেক 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 জায়গায় এগিয়ে যাওয়ার, এগিয়ে যাবে।